কার্তিক মহারাজকে পুলিশ যখন তলব করলেন আর সেদিনই তিনি হাইকোর্টে দ্বারস্থ হলেন পুলিশের তদন্তকে এড়াবার জন্য। আজকে হাইকোর্টে যে কোনো মানুষই যেতে পারে, যে কোনো ভারতীয় যেতে পারে, সে নিয়ে কোনো কথা নেই। কিন্তু এটা তো ঠিক, যখন পুলিশ তাকে তলব করলেন, তিনি মহারাজ, তিনি সাধু মহারাজ যখন, তবে তিনি কি তদন্ত সাহায্য করতে পারতেন না? তার 10 বছর আগের একটা অভিযোগ তিনি যখন মেনেই নিচ্ছেন, তবে 10 বছর পরে কি তার কোনো তদন্ত করার আইন নেই? আমি জানি না ভারতবর্ষের আইন কি বলে, তার আইনজ্ঞরা বলতে পারবেন। কিন্তু তিনি হাইকোর্টে যখন গেলেন, যেতেই পারেন, একদিক হাইকোর্টে গেলেন, পুলিশের কাছেও যেতে পারতেন। তবে তিনি কেন আশঙ্কা করছেন যে তাকে গেলে কোনোভাবে হয়তো হেনস্থা করা হতে পারে বা তাকে অ্যারেস্ট করা হতে পারে? তিনি কি এরকম কোনো আশঙ্কায় ভুগছেন? আজকে কার্তিক মহারাজ একজন সাধু সন্তদের মধ্যে পড়ে, তিনি একজন স্বনামধন্য ব্যক্তি, তিনি পদ্মশ্রী পেয়েছেন, সব দিক দিয়ে ঠিক আছে। যখন একজন ভদ্রমহিলা তার নামে একদম লিখিত অভিযোগ করলেন পুলিশের কাছে, তবে পুলিশের কাছে আইন অনুযায়ী তাকে ডাকতেই হয়, এটা তো আইনেরই ব্যাপার। যদি না ডাকতেন তখন সবাই বলতো দেখো পুলিশের কাছে এফআইআর করার পরেও তাকে ডাকছে না, এ নিয়েও কথা শুনতে হতো পুলিশকে। তাই জন্য পুলিশ তাকে তলব করেছে, তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য। একবারও তাকে গ্রেপ্তার করা হবে বা এরকম কোনো আভাসই ছিল না। তবে তিনি হঠাৎ করে একবারই চলে গেলেন হাইকোর্টে। তিনি হাইকোর্টে গিয়ে কী দাবি করছেন? বলছেন যে এফআইআরটা করা হয়েছে, সেই এফআইআরটা খারিজ করা হোক, এই দাবিতে তিনি হাইকোর্টে গেলেন। হাইকোর্টে শুনানি করে হাইকোর্টের জাজরা কি বলবেন, মহামান্য জাজেরা, সেটা তো সময়ই বলবে। কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে, যখন আপনি একজন ক্লিয়ার ব্যক্তি, তবে কেন আপনি পুলিশের তদন্তের মুখোমুখি হলেন না? আজকে পুলিশ যখন আপনাকে ডেকেছে, আপনি সরাসরি বলতে পারতেন গিয়ে যে না এরকম ঘটনা ঘটেনি, এটা মিথ্যা ঘটনা, এই নিয়ে কোনো প্রমাণ নেই ইত্যাদি আপনি বলতে পারতেন। আপনি সেটা না গিয়ে আপনি সরাসরি হাইকোর্টে দ্বারস্থ হলেন। তার মানে কোথাও গিয়ে একটা পুলিশের তদন্তকে এড়াবার জন্য কি আপনি হাইকোর্টে দ্বারস্থ হলেন? এই প্রশ্ন কি উঠবে না? আপনি একজন সাধু সন্তদের মতো ব্যক্তি, আপনি ভারতীয়, আপনি স্বনামধন্য ব্যক্তি, নিশ্চয় পুলিশ আপনাকে হট করে অ্যারেস্ট করে নিতে পারতো না? আপনারও অনেক লোকবল আছে, আপনারও আইনজীবী অনেক আছে। আপনি বরং কি করতে পারতেন? পুলিশের মুখোমুখি তদন্ত হয়ে আপনি সরাসরি বলতে পারতেন যে এটা ঘটেছে না ঘটেনি, বা এটা মিথ্যা বা সত্যি, যা হোক কিছু না কিছু পুলিশের যে তদন্ত, পুলিশের যে প্রশ্ন, সেই প্রশ্নের মুখোমুখি আপনি হতেই পারতেন। তবে আপনি প্রশ্নের মুখোমুখি না হয়ে আপনি সরাসরি চলে গেলেন হাইকোর্টে এফআইআর খারিজের দাবিতে। তার মানে কোথাও গিয়ে আপনি আশঙ্কা করছেন যে আপনার বিরুদ্ধে যে অভিযোগটা, কোথাও গিয়ে একটা সত্যতা থাকলেও থাকতে পারে। আপনি কি এই আশঙ্কা করছেন যে পুলিশ আমাকে গ্রেপ্তার করলেও করতে পারে? এরকম আশঙ্কা থেকে কি আপনি হাইকোর্টে গেলেন? আপনি হাইকোর্টে যেতে পারেন বা সুপ্রিম কোর্টে যেতে পারেন, সেটা আপনার অধিকার। কিন্তু এটাও তো ঠিক, পুলিশ যখন আপনাকে জিজ্ঞাসাবাদ করার জন্য ডাকছেন, তবে আপনাকে উচিত ছিল না তাকে সহযোগিতা করার? আপনি তো সাধু মহারাজ, আপনি তো ক্লিয়ার, আপনি তো ফেয়ার, আপনি তো অনেস্ট। তবে কেন আপনার এই ভয়? আপনি কেন হাইকোর্টে দ্বারস্থ হতে গেলেন প্রথমেই, যখন একটা সামান্য জিজ্ঞাসাবাদের জন্য আপনাকে ডাকা হয়েছে? যদি আপনার বিরুদ্ধে কিছু নাই থেকে থাকে, তবে আপনার তো কোনো ভয় কিছু নেই। পুলিশের হাতে যদি কোনো প্রমাণ নাই থেকে থাকে, তবেও আপনার কোনো ভয় নেই, আপনি একদম মুক্ত মানুষ হয়ে থাকতে পারতেন। তা না করে আপনি কি করলেন? সরাসরি হাইকোর্টে দ্বারস্থ হলেন যাতে এই এফআইআরটা খারিজ করা হয়। তার মানে কোথাও গিয়ে এফআইআরটা যদি খারিজ হয়, তাহলে এই তদন্তটা যাতে থেমে যায়, সেই চেষ্টা করাই আপনার উদ্দেশ্য কি? তাহলে তদন্তটা চলুক বা তদন্তটা সত্যতা পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই হোক, এইটা আপনি চাইছেন না। সেই কারণেই আপনি হাইকোর্টে দ্বারস্থ হয়ে এই এফআইআরটা খারিজের দাবি জানালেন। আজকে সাধু মহারাজরা যদি এরকম আচরণ করেন, তবে সাধারণ মানুষ, অন্যান্যরা কি করবেন? আপনারা তো একই মানুষ, আপনাদের তো হারানোর কিছু নেই। তবে আপনি কেন পুলিশের কাছে যেতে ভয় পেলেন? কেন আপনি পুলিশের তদন্তের মুখোমুখি হতে এত আপনার চিন্তা, এত দ্বিধা কেন? আপনি তো ত্যাগী মানুষ, আপনি সংসার ছেড়েছেন, আপনার চাওয়া পাওয়ার কিছুই নেই। তবে আজকে কেন পুলিশের সামান্য একটা ডাকে আপনি এত ভয় পেয়ে গেলেন? কোথাও কি আপনার মনের মধ্যে কাজ করছে যে না সত্যিই তো এই তদন্তটা যদি চলে তাহলে তো অনেক কিছু সত্য বেরিয়ে আসতে পারে, তাই জন্য তদন্তটাকেই আটকাতে হবে, এফআইআরটাকেই খারিজ করতে হবে? সেই কারণেই আপনার হাইকোর্টে যাওয়া। আমরা জানি না হাইকোর্টে কি হবে, হাইকোর্টের তদন্ত নিশ্চয়ই হাইকোর্টের বিচারকরা, মহামান্য বিচারকরা বুঝবেন, কি রায় দেন তার দিকে সবাই নজর থাকবে। কিন্তু এটা ঠিক যে কার্তিক মহারাজ যদি পুলিশের মুখোমুখি হতেন, তাহলে অন্তত এই বার্তাটা যেত সবার কাছে যে না তিনি একজন ফেয়ার মানুষ, তিনি তদন্তের মুখোমুখি হতে কোনোভাবে তার কোনো ভয় নেই। নমস্কার। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।